নমস্কার বন্ধুরা, মহান কথায় সকল বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। কিছুদিন আগেই সোজা রথযাত্রা হয়ে গেল, তো এবার কিন্তু উল্টো রথযাত্রার পালা। তাহলে প্রত্যেকেই আমার কাছে উল্টো রথযাত্রা সম্পর্কে একটু জানতে চেয়েছেন। আসুন তাহলে উল্টো রথ সম্পর্কে আলোচনা করা যাক। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অনেক তথ্য আপনারা জানতে পেরে যাবেন। আর এইভাবে লাইক দিয়ে আমার পাশে থাকুন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব সেটা আপনারা দেখতে পারবেন। আর কমেন্ট বক্সে অতি অবশ্যই জয় জগন্নাথ লিখে দেবেন। এবছর 2025 উল্টো রথযাত্রা যা কিনা পড়েছে 5ই জুলাই, বাংলার 20শে আষাঢ় শনিবার। উল্টো রথ আষাঢ় মাসের শুক্লপক্ষে দশমী তিথিতে হয়ে থাকে। রথ শব্দের অর্থ হল কাঠের চাকাযুক্ত একটি বড় গাড়ি বা যান। এটি সাধারণত কোনো দেবী মূর্তি বা বিগ্রহকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত হয়ে থাকে। এই রথযাত্রা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় হিন্দু উৎসব, যা প্রধানত ভারত, উড়িষ্যা, পশ্চিমবঙ্গে সমস্ত জায়গাতেই হয়ে থাকে। রথ মানে শরীর, সারথি মানে মন, আর রশি মানে ভক্তি। আর এই যাত্রা মানে হলো আত্মা ঈশ্বরের দিকে এগিয়ে চলা। তাই যখন কেউ রথ টানে, সে আসলে নিজের মন আর ভক্তি দিয়েই ঈশ্বরকে নিজের জীবনে টেনে আনে। এই রথের রশি টানলে পরে বাসুকীর কৃপা পাওয়া যায়। হিন্দু শাস্ত্রীয় বিধি মেনেই রথযাত্রা হয়ে থাকে। এই রথযাত্রা এক বিশেষ পুণ্যতিথি, যার দর্শনে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়, চিত্ত শুদ্ধি ঘটে। রথ যদি টানতে নাও পারেন, দূর থেকে রথ টানা দেখলেও তার অন্তরের পাপ মোচন হয়। কেননা এই রথ হলো জয়ের প্রতীক। যদি বাড়িতে রথ হয় তাহলে তো অতি অবশ্যই রথের রশি টানবেন, আর যদি নাও হয় পথে চলা রথ, সেখানেও গিয়ে আপনারা রশি টানতে পারেন। জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে যখনই ফিরে আসেন, সেই যাত্রাটাকে কিন্তু আবার গুন্ডিচা যাত্রাও নামে পরিচিত। 8 দিন থাকার পর 9 দিনের মাথায় জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা দেবী ফিরে আসেন। 3 ভাই বোন উল্টো পথে এই রথ ফিরে আসে বলে এই রথকে বলা হয় উল্টো রথ বা বহুদা যাত্রা। জগন্নাথ দেব মন্দিরের কাছে ফিরে এসেও কিন্তু মন্দিরে প্রবেশ করেন না। 3 দিন ওনারা বাইরে থাকেন। একাদশী তিথিতে এই জগন্নাথ দেবের স্বর্ণবেশ হয়। এই দিন 3 ভাই বোনই অলঙ্কারে সজ্জিত হন। অধূরপনা হয় দ্বাদশীর দিন। এই দিন জগন্নাথ দেবকে শরবত খাওয়ানো হয়। আর ত্রয়োদশীর দিন হয় রসগোল্লা উৎসব। এই দিন সবাই মিষ্টি মুখ করে। এরপরে পুরীর মন্দিরে জগন্নাথ দেবকে তার রত্নভেদিতে নিয়ে গিয়ে পুজো করা হয়। এ তো গেল পুরীর মন্দিরের কথা। এবারে আসি, বাড়িতে যদি জগন্নাথ দেবকে পুজো করেন আর রথযাত্রা কিভাবে করবেন সেটা নিয়ে আলোচনা করা যায়। আগেই আমার একটা ভিডিও রয়েছে সোজা রথের, যদি সম্ভব হয় তাহলে পরে আপনারা সোজা রথের ভিডিওটা দেখে নেবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। এরপরে উল্টো রথের কী করে পুজো করবেন সেটাও জানিয়ে দিচ্ছি। আসুন তাহলে উল্টো রথে পুজো কী করে করা হয় সেটা নিয়ে আলোচনা করি। সকালবেলা, রথের দিন সকালবেলা স্নান করে যদি সম্ভব হয় গঙ্গা স্নান করবেন। আর যদি গঙ্গা স্নান করতে না পারেন তাহলে পরে বালতিতে যে জলে স্নান করবেন সেই জলে একটু গঙ্গা জল দিয়ে নিয়ে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নিয়ে উপোস করে জগন্নাথ দেবের মূর্তি যদি থাকে তাহলে সেই জগন্নাথের মূর্তিতে পঞ্চামৃত বা গঙ্গা জল দিয়ে একটু স্নান করিয়ে দেবেন। আর যদি না থাকে তাহলে পরে যদি ফটোও থাকে তাহলেও সেখানে গঙ্গা জলে আগে পরিষ্কার করে নেবেন। যেখানে বসাবেন সেই রথে একটা শুদ্ধ বস্ত্র দিয়ে নেবেন। আমার বাড়িতে যেমন নারায়ণ আছে, তাই আমরা নারায়ণকেই রথে বসিয়ে পুজো করি। পুজোর আগে বাঁ হাতে গঙ্গা জল দিয়ে আচমন করে নেবেন। তারপর জগন্নাথকে স্নান করানো হয়। প্রথমে স্নান পাত্রে 3 জনকে বসিয়ে পঞ্চামৃত বা গঙ্গা জল দিয়ে স্নান করাতে পারেন।
তারপরে হরে কৃষ্ণ বলে আরতি করে নেবেন। প্রথমে বলভদ্র, তারপরে মাতা সুভদ্রা ও পরে জগন্নাথ দেবকে কিন্তু স্নানাভিষেক করাতে হবে। সাদা চন্দন আর তুলসীর মালা পরাতে কিন্তু ভুলবেন না। যদি তুলসীর মালা না পান তাহলে তুলসী পাতাকে নিজের হাতেই মালা করে তবেই ভগবানকে পরাবেন। এরপর পুষ্পাঞ্জলি দেবেন এবং ভোগ, ফল, মিষ্টি, তুলসী পাতা সমস্ত কিছু দিয়েই ভোগ দেবেন। যদি সম্ভব হয় খাজা বা গজা অতি অবশ্যই দেবেন। আর কাঁঠাল দিতে একদমই ভুলবেন না, জগন্নাথ দেবের কিন্তু কাঁঠাল খুবই প্রিয়। রথের দিন কি কি করবেন আর কি কি করা উচিত না সেটা নিয়েও একবার বলে দিই। রথের দিন চেষ্টা করবেন বৃক্ষরোপণ করতে। কোনো গরিব দুঃখী থাকলে তাদেরকে দান করবেন বা তাদেরকে অন্নভোগও দিতে পারেন। ওই দিন অতি অবশ্যই পারলে পারে গঙ্গা স্নান করবেন, এতে কিন্তু পাপ নাশ হয়। চেষ্টা করবেন সাদা বা হলুদ ফুল দিয়ে জগন্নাথ দেবকে পুজো দেওয়ার। সন্ধেবেলা রথের কাছে জগন্নাথ দেবের কাছে অন্ততপক্ষে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। উল্টো রথের দিন তেতো জাতীয় কোনো জিনিস না খাওয়াই ভালো, যেমন নিম পাতা, উচ্ছে, করলা এগুলো খাবেন না। কলমি শাক একেবারেই খাবেন না। আর পটল, কেননা জগন্নাথ দেব তৈরি হয় নিম কাঠে, আর যখন জগন্নাথ দেবের জ্বর হয় তখন সেই সময় পটলের বালিশে দিয়েই জগন্নাথ দেব শয়ন করেন এবং কলমি শাকের বিছানায় শোন। সেই কারণে এই তিনটে জিনিস একেবারেই খাওয়া উচিত নয়, এতে জগন্নাথ দেব ক্ষুব্ধ হন। আর্থিক উন্নতির জন্য এবার একটা টোটকার আলোচনা করি, যা কিনা রথযাত্রার দিন অতি অবশ্যই করবেন। একটা লাল কাপড় নেবেন, যেটাতে 5টা কড়ি, 5টা লবঙ্গ বেঁধে জগন্নাথ দেবের চরণে স্পর্শ করে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিন, তাহলে অর্থের অভাব দূর হবে। এই উল্টো রথের দিন একটা ভালো টোটকা বলে দিচ্ছি, যেটা হলো দান যদি করতে পারেন হলুদ কাপড়, তাতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। ছোট শিশুদের দিতে পারেন বা কোনো দুঃখীকেও দিতে পারেন, এতে বহু জন্মের পাপ থেকেও মুক্তি পাওয়া যায়। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট বক্সে অতি অবশ্যই জয় জগন্নাথ লিখে দেবেন।